দৃশ্য দেখে যে কোনো বিবেকবান মানুষের প্রাণ কেঁপে উঠবে। ধনী আরবের শেখরা যখন নানা পদের মুখরোচক খাবার আর শরবত মিষ্টিতে ভর্তি খাবারে সোনার থালায় বসে ইফতার সারেন, ঠিক তখন ফিলিস্তিনিদের ইফতারের থালা রক্তে রঞ্জিত। মৃত্যুকে সঙ্গী করে কখনো শুকনো রুটি, কখনো কোনো খাবার ছাড়াই পবিত্র রমজানে ইফতার সারেন ফিলিস্তিনিরা। তাদের কানে ভেসে আসে মুয়াজ্জিনের কান্নারত আজানের ধ্বনি। কোথাও কোথাও মসজিদও নেই, বোমার আঘাতে সবকিছুই মিশে গেছে মাটিতে। কোথাও কোথাও ফজরের আজান শুনে রোজা শুরু করতে পারেন না বহু ফিলিস্তিনি। মাগরিবের আজান কানে আসার পর মুখে তুলতে পারেন না ইফতার, কারণ সবকিছুই ধ্বংসস্তূপ। যুদ্ধবিরতির সময়টা তাও কোনো মতে কেটেছে ফিলিস্তিনবাসীর। রোজার দিনে সেখানে কোনো মতে সাহায্যের ইফতারি হতো, কিন্তু মঙ্গলবারের হামলার পর সবকিছুই অন্যরকম। এখন গাজার উপর মুহুর্মুহু বোমা আর মরদেহের সারি। ইফতার, রোজা, সেহরির ভাবনা করার মতো সময়ই নেই সেখানে। সবাই ছুটছেন নিরাপদ আশ্রয়ে। মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু তাদের হুমকিপ্রবণ এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আর থাকা যাবে না, শুরু হয়েছে পথের কষ্টের যাত্রা। এই যাত্রা জীবনের নাকি মৃত্যুর, সেটিও জানা নেই কারো। সবচেয়ে বেশি কষ্টে আছে শিশুরা। তারা বোঝে না কেন এমন বোমাবাজি, কতদিন এভাবে ছুটতে হবে সেটারও নিশ্চয়তা নেই। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৮,০০০-এর বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। যুদ্ধবিরতির কদিনে হামলা কিছুটা কমলেও এখন আবার শুরু হয়েছে। প্রথম দিনেই মারা গেছেন ৪৫০ মানুষ। আরও কত মৃত্যু অপেক্ষা করছে কে জানে। পেট চালাতে শেষ সঞ্চয়টাও খরচ করে ফেলেছেন গাজার বহু বাসিন্দা। রোজার মাসে ত্রাণের লাইনও দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এক থালা রান্না খাবারের জন্য শিশু থেকে বৃদ্ধ কাড়াকাড়ি করছেন সবাই। পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত উস্কানিতে। কখনো গাজা দখল, কখনো নেতানিয়াহুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, আবার ইরানকে হুমকি ধামকি। ইয়েমেনে হামলা, ফিলিস্তিনিদের প্রাণ কেড়ে নিতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট। তাকে থামাতে কার্যকর কোনো পদক্ষেপই নিচ্ছে না আরব বিশ্ব। তারা দায়সারা নিন্দা জানিয়েই চোখ বন্ধ করে রাখছেন। সবকিছু দেখেও কিছুই দেখছে না কেউ। ট্রাম্প বুধবারও বলেছেন, গাজায় বন্দী বাকি জিম্মিদের মুক্তি দেয়া না হলে নরকের পরিণতি ভোগ করতে হবে। আর সেটাই এখন ভোগ করছে ফিলিস্তিনের নিরীহ মানুষ। জোহরা চৌধুরী, সেতু, ৭১।